এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে এই ব্যক্তি এবং পরিবার এতটুকুর মধ্যে আমাদের ঈমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম, এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা, এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনো ভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আপনি, তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হলো তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত। তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হলো, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক। আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের শতভাগ জিম্মাদারি, মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যে ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা, চেষ্টা করা, ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কিন্তু যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে, নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবী, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এজন্য বাবা, এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না। গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনাহ থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। প্রত্যেক গুনার গন্তব্য কি? জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য মনে রাখবেন হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছে। আমি হুজুর সামনে আছে, উনি শেখুল হাদিস, আমার মুরব্বী আলেমে দ্বীন, আমনে ওনার জিগাই। সুদখোরের সম্পদ বাড়ে নাই, হালাল বৈধ পন্থা যদি উপার্জন করত তো তার এটুকুই হইতো। কারণ যদি সুদের কারণে টাকা বাড়ে, ঘুষের কারণে টাকা বাড়ে, তো পৃথিবীর সব সুদখোর এক সমান তালে বড় লোক না, পৃথিবীর সব ঘুষখোর এক তালে বড় লোক না। পৃথিবীর অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ যারা প্রত্যেকদিন দুর্নীতি করে, প্রত্যেক দিন চুরি করে, প্রত্যেক দিন বাটফারি করে, কিন্তু অনভিজ্ঞা করে। কোন বক্তার পরিচিতির দ্বারা কারো কিছু আসে যায় না। আমি কিংবা যেই হোক, কোন বক্তাকে খুব মানুষ চিনে, এতে তেমন কোনো আসে যায় না। এটা আলাদা কোনো বিশেষত্ব নাই, তেমন কিচ্ছু নাই এটা। এই জন্য এই যে দুই একজন বেয়াদব এখনো মোবাইল হাতে ধরে রাখছে, এই জাতীয় দুই একজন বেয়াদব বের হয়ে গেলে ভালো হয়, অথবা এমন বেয়াদব আমি বের করে দেওয়ার চেষ্টা করি। সাবধান, আমি স্পষ্ট নিষেধ করলাম। ধৈর্যে না কুলাইলে চলে গেলে ভালো ভাই, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই।
কিন্তু মোবাইল হাতে ধরে রাখা যাবে না, এতে মনোযোগ হয় না, দিল জমে না, নিজের ফায়দা হয় না। তোমরা যারা দাঁড়িয়ে আছো নওজোয়ান, এদিকে এখনো অনেক জায়গা আছে, তোমরা এদিকে এসে বসো, আসো ভাই ভিতরে আসো। এই যে ছেলেরা এদিকে যাও বাবা। যদি মনে করো 10 মিনিট পরে চলে যাবে, আমার কোনো আপত্তি নেই। 1 মিনিট পরেও যদি চলে যাও, আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, আমি অনুমতি দিলাম। কিন্তু যে যতক্ষণ শুনেন, বসে শুনেন, সওয়াব হবে বাবা, ফায়দা হবে। শুধু শুধু তামসা দেখার মধ্যে কিছু নাই। তামসা দেখার চাইতে না দেখে ঘুমায় গেলে ভালো। কাজ থাকলে, ব্যস্ততা থাকলে, ক্লান্তি থাকলে চলে গেলে ভালো। সবাই বসতে হবে ভাই, তোমরা বসতে হবে, নাহলে বের হয়ে যেতে হবে। এই ছেলেরা, তোমরা হয় বসো, নাহলে বাইরে হয়ে যাও। যাও ভাইয়া, বাইরে হইলে কোনো অসুবিধা নাই, শরমের কিছু নাই। যাও ভাই, যাও, ফয়সালা করো, হয় বসো নয়তো বের হয়ে যাও। যাও বা একটা সমাধান করো, হয় বসো নয়তো বাইর হয়ে যাও, সমস্যা নাই বাবা। এদিকে তোমরা বসো, আর নয়তো বাইর হও। না বসতে হবে, তুমি মাইক বলা, ঠিক আছে, ঠিক আছে, আপনি মাইক নেন। তোমরা এ ঘরে জায়গা দরকার, আর তোমাদের কারণে তো ওরা দেখে না, পিছনে তোমরাই দিয়ে বলো, ঠিক আছে। মাশাল, তোমরা বসো ভাই, তোমরা বসো, জায়গা হচ্ছে না ভাইয়া, তোলে একটু আগায় দেন। ওই বেচারা একজন মানুষ বই দেখতেছে না। আলহামদুলিল্লাহ, কথা বলেন না, চুপ থাকেন, সবাই চুপ করেন, সবাই চুপ করেন আব্বা, সবাই চুপ করেন, আমি বললাম চুপ করেন। যেই বলুক, একেবারে আপনার মহল্লার হুজুরে বলুক আর যিনি বলুক, বয়স্ক মুরব্বী, জওয়ান হুজুর, জনপ্রিয়, অপরিচিত, এটা কোনো কথা না। কথা হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হও। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয়, আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, এটা আল্লাহর আদেশ। অতএব সেটা যদি একটা ছোট বাচ্চাও পড়ে, আল্লাহর কথার প্রতি মনোযোগ দেওয়া, চুপ থাকা, চাই সেটা মক্তবের বাচ্চা হোক, এটা জরুরি, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এজন্য দোস্ত, আমি অনুরোধ করলাম, সবাই মিলে আমরা মনোযোগ দিলে ভালো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। স্বেচ্ছাসেবক ভাই, মাহফিলের ইন্তেজামের সাথে যারা জুড়ে আছো, তোমরাও কষ্ট করে সাথীদেরকে, ছেলেদেরকে বসাইবার চেষ্টা করো, বুঝাইয়া বলো যে ভাই হুজুরে বসতে বলছে, আমার নাম দিয়েই বলেন, বসাইতে চেষ্টা করো। বসা, এটা আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, হাদিসে স্পষ্ট আছে, এসে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। ওই বেয়াদব বাইর করে দাও, এই যে বেয়াদব, মাথা নামাচ্ছ কেন, বাইর হও বেটা, বাইর হও। আব্বা মাথা নামায়ও না, তোমার মতো ফালতু ছেলে চলে গেলে ভালো আব্বা। হ্যাঁ, তো এই জন্য বললাম যে জিবরাইল আলাইহিস সালাম এসে বসতেন মানুষের আকৃতিতে, যখন আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন, বসে শুনতেন, বসে বলতেন, এটা আদব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে। জুতা খুলে আদবের সাথে বসা বহুত জরুরি। কোরআন সুন্নাহর ইলমের সাথে আদব জরুরি, একেবারেই বাধ্যতামূলক জরুরি। হাদিসের মধ্যে আছে, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে, নিজে আল্লাহ সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে
সর্বোত্তম আদব শিখিয়েছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমও শিখাইছেন, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদবও শিখাইছেন, উভয়টাই শিখাইছে। এই জন্য এটা জরুরি আমাদের জন্য। এই যে নামাজ, দাঁড়াবে কিভাবে, রুকু দিবে কিভাবে, সেজদা দিবে কিভাবে, নামাজের মধ্যে রুকুতে হাতগুলো রাখবে কিভাবে, সেজদাতে হাতের আঙ্গুল কিভাবে থাকবে, এই সব কিছু জিবরাইল আল্লাহর পক্ষ থেকে 2 দিন 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে দাঁড় করিয়ে জিবরাইল ইমাম হয়ে মেরাজ থেকে আসার পরে 2 দিন দেখাইছে আগে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এখন থেকে আমি আপনাকে যেভাবে দেখাইলাম এভাবেই আপনি আপনার উম্মতের ইমানদারদেরকে নিয়ে নামাজ আদায় করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মিম্বরে দাঁড়াইয়া 2 দিন পরে তিনি এবার সাহাবাদেরকে দেখাইছেন, সাহাবাদের দিকে ফিরে। এরপরে তিনি বলছেন, এবার তোমরা আমাকে যেভাবে দেখছো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবার তোমরাও এভাবে নামাজ পড়ো। এজন্য দাঁড়ানো, উপর হওয়া, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চোখের নজর, দৃষ্টি, সবকিছু ইসলামে নিয়ন্ত্রিত। ইসলামে নিয়ন্ত্রিত। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেও ইসলামে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, আভ্যন্তরীণ বিষয়েও ইসলামে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। 1 গ্লাস পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্রে নিঃশ্বাস ফেলতেন না, আবার কমপক্ষে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। তাহলে নিঃশ্বাস কোথায় ফেলেন এটার মধ্যে নবীর সুন্নাত, কয়বার ফেলছেন নিঃশ্বাস এটাও নবীর সুন্নাত। তাহলে ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়েছে। কোথায় বাম পাও আগে, কোথাও ডান পাও আগে, হিসাব করে বুঝাই দিছেন কিনা বলেন। রুকুতে আঙ্গুল রাখতে হয় ছড়াইয়া, সেজদাতে আঙ্গুল রাখতে হয় মিলাইয়া। এটার কি আছে, একভাবে রাখলেই তো না, এটাই আল্লাহর হুকুম, নিয়ন্ত্রণ করে দিছে। তাহলে সবকিছু ইসলামের মধ্যে আব্বা নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত। ইসলাম সুন্দর, ইসলাম পবিত্র, ইসলাম সুশৃঙ্খল, ইসলাম চমৎকার। আল্লাহর বিধান সামঞ্জস্যপূর্ণ, এতেদাল, ভারসাম্যপূর্ণ। শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ, পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা, প্রেক্ষাপট, অবস্থা, যুগ চাহিদা, সামাজিক বিষয়, সব কিছুতে ইসলামের যাবতীয় বিধান সামঞ্জস্যপূর্ণ, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। এই জন্য এটা জরুরি। পাত্তা না দিলে তো দিলেন না, কিন্তু যে গুরুত্ব দেয়, যে মনোযোগী হয় ইসলামের বিধিবিধানের, তার জীবন সুন্দর হয়, তার জিন্দেগি সুন্দর হয়। ইসলামের যাবতীয় বিষয় আসে কেউ যখন নিজের মধ্যে গ্রহণ করে, তার জীবন সুন্দর। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান, বুঝার তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 জুলাই 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা হোমনা উপজেলাধীন দৌলতপুর মিঠাই ভাঙ্গা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ, 40-50 মিনিট সময় আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আবারও বলতেছি, আল্লাহর কথা শুনতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। যুবক ভাই, তোমরাও গরমে কষ্ট হইল অল্প একটু সময়ের জন্য উঠাউঠি করো, কিছুটা কষ্ট হবে। আল্লাহ পাকের কি পরিমাণ ফজল ও কারম যে গতকালকেও আকাশের পরিস্থিতি কেমন ছিল, আজ কেমন, সবই মালিকের ফয়সালা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার কারাম এটা। ব্যক্তিগতভাবে আমি মাহফিলগুলোতে এই একটা প্রথম, এইটাও একটা অনেক বড় মুজাহাদা হয়। ঘন্টাখানিক সময় মোবাইল না টিপ্পা বসে থাকা অনেক যুবকের জন্য কঠিন, খুব কষ্ট হয়ে যায়। এই আসতে 5-10 মিনিট পরে কিছু ছেলে অল্প কিছু মানে আর কুলাইতে পারে না, ইবলিস শয়তান আর কোনোভাবেই পরে বসতে দেয় না, কারণ তার জন্য মরে যাওয়া সহজ। কিন্তু 10 মিনিট মোবাইল ছাড়া থাকা অনেক যুবকের জন্য কঠিন। গুনাহ, আল্লাহর নাফরমানি অনেককে এমন অন্ধ বানায় দিছে, এমন শক্ত পাষাণ বানায় দিছে,
এটা কঠিন। কোরআনুল কারীমের মধ্যে আছে এই সূরা, যে সূরা আমি পড়ছি 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরা আমি 2টা আয়াত 15-16 ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করছি। তো এই সূরার মধ্যে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত জাতির আযাবের বর্ণনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে আছে। আল্লাহ তাআলা 5টি জাতিকে, 5 জন নবীর কওমকে এই পৃথিবীতে চূড়ান্ত আযাব দিয়ে পুরা জাতি একসাথে শেষ করে দিছে। হযরতে নূহ আলাইহিস সালামের জাতি, হযরতে হুদ আলাইহিস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, হযরতে লূত আলাইহিস সালামের কওম, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওম। এই 5, নূহ, হুদ, সালেহ, লূত, শুআয়ব আলাইহিমুস সালাম। এই 5 জন নবীর কওম, নবীগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সবটুকু সাধ্য দিয়ে মানুষদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চাইছে, কিন্তু কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ জাতি আল্লাহর দিকে ফিরে নাই, গুনাহ ছাড়ে নাই। ফলে পাপের সীমা লঙ্ঘন যখন হইছে, আল্লাহর নির্দিষ্ট ফায়সালায়, আল্লাহর আযাবে এই 5 জন নবীর কওম একেবারে শেষ হয়ে গেছে, পুরা জাতি। فأصبحوا لا يرى إلا مساكن فأصبحوا في دارهم جاثمين فأصبحوا في ديارهم جاثمين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন একটার পরে, যে একটা মানুষও বাঁচে না, পুরা জাতি শেষ হয়ে গেছে, পুরা জাতি নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করছে। ওইখানে আছে বারবার আল্লাহ তাআলা ওই জাতির নাফরমানি এবং আল্লাহর আযাবের পরে কথা যখন শেষ করছে এক একটা কওম, তো আল্লাহ তাআলা বারবারই বলছে, কোথাও বলছে ইন্নাহুম কানু কওমান আমিন। বন্ধু, আসলে মূলত এরা গুনাহ আর নাফরমানিতে অন্ধ হয়ে গেছে। কোথাও বলছে নবী, হে আমার জাতি, ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। আহা, আমি তোমাদেরকে আল্লাহর আযাব আসার পূর্ব পর্যন্ত কত না উপদেশ দিয়েছি, কিন্তু আসলে বাস্তব কথা হলো কোনোভাবেই তোমরা উপদেশ নসিহত পছন্দ করছো না। তোমাদের কাছে কোনোদিনই আল্লাহর কথা, উপদেশ, নসিহত গুলো ভালো লাগে না। ফলে আজ তোমরা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। বন্ধু, আপনার কসম, নবীজিকে বলছে যে বন্ধু, আপনার কসম দিয়া বলতেছি, আপনার জিন্দেগীর কসম, এই নাফরমানগুলো গুনাহ আর নাফরমানির মাতলামিতে অন্ধ হয়ে আছে, মাতাল হয়ে গেছে গুনাহ এবং অন্ধ হয়ে আছে। লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। নাফরমানির মাতলামিতে এই পরিমাণ উল্লাস, এই পরিমাণ অসভ্যতা, এই পরিমাণ অশ্লীলতার বেহায়াপনা, এই পরিমাণ নোংরামি, যে যেন মাতাল হয়ে গেছে, যেন হুঁশ নাই, যেন অন্ধ হয়ে আছে। এইভাবে বারবার আব্বা, আমি একটা ছেলেকেও বললাম, এমন যেন দুর্ভাগ্য না হয় রে আব্বা, 1 বছরেও কোনো দিন, আমি প্রত্যেক দিন এটা একবার হলেও বলি, আমার এ কথা 365 দিনে আল্লাহর একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়তে পারলা না, এমন দুর্ভাগা, এমন বদনসিব, এমন হাইওয়ান, এমন জানোয়ার কেমনে হবে? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হবে? এমন নিকৃষ্ট জানোয়ার হলে
365 দিনে একদিনও, এক বছরে কপালে একটা সেজদা জোটে নাই ফজরের। ছি, ছি, ছি। 60 বছর একটা হায়াত পার করে ফেললো, একটা লাইন কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারলেন না, এমন বদনসিব হায়াত কেন? এমন একটা লম্বা হায়াত শেষ করে ফেললেন চাচা, এত লম্বা বয়স শেষ করলেন। 60 বছর 50 বছরে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখেও শুদ্ধ করতে পারেন না, এমন দুর্ভাগা জীবন শেষ কইরা কবরে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছে বলেন? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, নবীগণ বলছেন, আহা হে আমার জাতি, কোনোভাবেই তোমাদেরকে নসিহত পছন্দ করাইতে পারলাম না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। উপদেশদাতাদেরকে তোমরা কোনোভাবেই ভালোবাসলা না, পছন্দ করলা না, যে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চায়, আল্লাহর দিকে ফিরাইতে চায়, কোনোভাবেই তার কথা পাত্তা দিলা না। এই জন্য দোস্ত, বাবা, ভাই আমার, বন্ধু আমার, এটা জরুরি বিষয়। কলিজা যেন এমন না হয়, হৃদয় যেন এমন শক্ত পাষাণ পাথর না হয় যে কোনোভাবেই দিল নড়ে না, সামান্যতম বিবেক নড়ে না, এমন পাষাণ হয়েও না আল্লাহর কোথায়। এই পরিমাণ গুনাহ করো না যে দিল আর কোনোদিন তোমার আখিরাত মনে করায় না, আর কোনোদিন কবর মনে করায় না। আজকে যেখানে মাগরিব বাদ বয়ান করছি আমরা, একটা খোলা মাঠে, ছোটখাটো মাঠ, বয়ান শেষে আমরা ওইখানে এশার নামাজ পড়ছি। তো এশার নামাজ যখন আমি পড়তেছি, আমরা ঠিক একেবারে মনে করেন এখান দিয়ে আমরা নামাজ পড়িয়ে এই বরাবর এখান দিয়ে 2-3টা দোকান, ওই মাহফিলটার ওইখানে আর খোলা জায়গাটা, এখান দিয়ে রাস্তা, 4 রাকাত ফরজ নামাজ আমরা এতগুলো মানুষ পড়তেছি। এই 2টা দোকানে বৈশা কতগুলো মানুষ, মনে 20-25 জন একটা না কথা কইতেছি, আওয়াজ করতেছে, চিল্লাচিল্লি করতেছে, এখানে নামাজ চলতেছে। সালাম ফিরাইয়া আমি অনেকক্ষণ তাকাইয়া রইলাম, অনেকক্ষণ, 2-4-5 মিনিট মনে চাইলাম আরই মানুষগুলো, এত বড় বিবেকহীন কেমনে রে? মানে কি পরিমাণ বেহায়া হইলে, কি পরিমাণ নিকৃষ্ট হাইওয়ান হইলে চোখের সামনে জামাত চলতেছে বলে কুদ্দুর আওয়াজটা বন্ধ করি, এত্তুর বিবেক। উম্মত কোথায় নেমে গেছে?